1664 সালের এক গ্রীষ্ম দুপুরে দিল্লির মুঘল দরবারে নেওয়া হলো বাংলার জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত। বাংলা যেন আগুনে জ্বলছে সে সময়, শায়েস্তা খাই পারে তা নিভাতে। শায়েস্তা খাঁ ছিলেন আওরঙ্গজেবের মামা, একজন দক্ষ প্রশাসক, একজন বীর সেনাপতি এবং একজন চতুর কূটনীতিক। সে সময় দিল্লি থেকে বাংলার যাত্রা ছিল একটি রাজকীয় মহাযাত্রা। তখন সৈন্য, হাতি আর পতাকার ঢেউয়ে ভরে গিয়েছিল পথ। এইবার বুঝলি, আওরঙ্গজেব নিজে পাঠাইছে। এইবার ঢাকা রক্ষা পাবে ইনশাআল্লাহ। তখনকার ঢাকা ছিল এক বিশৃঙ্খলার নগরী। আরাকানিদের হামলা, জলদস্যুদের ভয়, এক ভাঙা প্রশাসন। পুরো লোক তার বউকে বলছে, শোনা যাচ্ছে বাংলায় নতুন নবাব আসছেন। বউ বলছে এবার হয়তো কিছুটা শান্তি নেমে আসবে। শায়েস্তা খাঁর আগমন, এক রাজকীয় শোভাযাত্রা। সে সময় যেখানে ঢোলের তালে তালে বাজলো আশার সুর। তখন এক মা তার মেয়েকে বলছে, উনি বাদশা না হয়েও বাদশার মতোই ন্যায় বিচার করেন, তাই আমাদের দুঃখ থাকবে না। তিনি রাজা না হলেও বাংলা তাকে রাজাধিরাজ করে রেখেছে। তার শাসনে লুণ্ঠন থেমেছিল, জলদস্যুরা পিছু হটেছিল, আর সে সময় বন্দরে খুলেছিল স্বর্ণযুগের দরজা। শায়েস্তা খাঁ এক নাম, এক শাসন, এক ইতিহাস। বাংলার মাটিতে যার পা পড়েছিল, ইতিহাস আজও তার ধ্বনি তোলে। শায়েস্তা খাঁর শাসনে ছিল ন্যায়, শৃঙ্খলা, সমৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত, যার নাম আজও ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।